আসসালামু আলাইকুম। এই তীব্র গরমে আজকে আমি আপনাদের জন্য একটি ঠান্ডা রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে আইসক্রিম। কিভাবে কাঁচা আম দিয়ে খুব সুস্বাদু একটি আইসক্রিম আপনারা ঘরেই তৈরি করতে পারবেন, সেটাই আজকে আমার এই রেসিপিতে আমি দেখিয়ে দেব। আইসক্রিমটি তৈরি করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি 6টা। আমগুলো মিডিয়াম সাইজের। এখন এই আমগুলোকে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে সেদ্ধ করে নেব। আমার তৈরি করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। কাঁচা আমগুলোকে এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে করে ভেতরের যে অংশটা সম্পূর্ণ নরম হয়ে আসে। আমগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে তুলে ফেলবো আর অপেক্ষা করব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। ঠান্ডা হয়ে আসলে আমগুলোকে আমি ছিলে আমের খোসাটাকে আলাদা করে ফেলবো। এখন এই আমগুলোকে আমি হাত দিয়ে মথে নেব এবং ভেতরে যে আঠিটা আছে সেটাকে ফেলে দেব। এখন একটি ব্লেন্ডারের জারে আমি প্রথমেই নিয়ে নিলাম ধনিয়া পাতা। আমি এখানে 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতার পরিমাণটা এই আইসক্রিমের ক্ষেত্রে একটু বেশি প্রয়োজন হয়। এখন যে সেদ্ধ করে রাখা আমটা আমি মথে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এখানে অ্যাড করব পুদিনা পাতা 1 টেবিল চামচ পরিমাণ। পুদিনা পাতার ফ্লেভারটা একটু স্ট্রং হয়, তাই পরিমাণে পুদিনা পাতাটা একটু কম দিতে হবে। এখন অ্যাড করব হাফ চা চামচের একটু বেশি বিট লবণ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। অ্যাড করব লেবুর রস। আমি এখানে পুরো একটা লেবুর রস ব্যবহার করেছি। ব্লেন্ডার করলে এটার কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলা হবে না, আর এই জন্য আমি এখানে দিয়ে দিলাম পুরো 1 কাপ পরিমাণ পানি। 1 কাপের বেশি পানি কিন্তু এখানে অ্যাড করা যাবে না, সেক্ষেত্রে যেই মিক্সচারটা হবে সেটা একটু পাতলা হয়ে যাবে। সামান্য একটু ঝালের জন্য আমি এখানে একটা কাঁচামরিচ অ্যাড করছি, তবে আপনারা চাইলে এই কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। এখন এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এটাকে আমি একটা আইসক্রিম বক্সে ঢেলে নিচ্ছি। এই মিক্সচারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে পুদিনা পাতা অথবা ধনিয়া পাতার কোনো দানা দানা ভাব না থাকে। আইসক্রিম বক্সের মধ্যে এই মিক্সচারটাকে আমি ঢেলে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 24 ঘন্টার জন্য। এভাবে এই আইসক্রিমটা তৈরি করলে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আপনারা বাসায় এটাকে অবশ্যই একদিন ট্রাই করবেন কাঁচা আম থাকতে থাকতেই। 24 ঘন্টা পর আমি আইসক্রিম বক্সটাকে বের করে নিয়েছি, আর এখন এটাকে আমি বের করে নেব বক্সে থেকে আইসক্রিমটা। যখন এভাবে আইসক্রিমটা বের হতে যাবে না তখন এটাকে পানিতে একটু ভিজিয়ে নেবেন কয়েক সেকেন্ডের জন্য, তখন দেখবেন এটা খুব সহজেই বের হয়ে আসছে। দেখতে পারছেন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।